ওয়েলকাম ব্যাক ল্যান্ড অ্যান্ড ল ট্রিক্স চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এজমালি সম্পত্তি ক্রয় ও বিক্রয়ের কিছু নিয়মকানুন। এজমালি সম্পত্তি কি, এ সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। ভিডিও জুড়ে থাকবেন, আশা করি এই সমস্ত বিষয়গুলো আপনাদের জানা হয়ে যাবে। প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এজমালি অর্থ কী। এটা যদি আমরা সহজ ভাষায় বুঝি তাহলে যৌথ মালিকানাধীন কোনো সম্পত্তিকে এজমালি সম্পত্তি বলা হয়ে থাকে। অর্থাৎ যৌথ মালিকাধীন হতে পারে আপনারা দুই বন্ধু মিলে কোনো সম্পত্তি ক্রয় করলেন, অথবা দুই ভাই মিলে, অথবা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেল, সেটা যদি বাটোয়ারা দলিল মূলে সেটি লিপিবদ্ধ হয়, সেক্ষেত্রে সেই সম্পত্তিগুলোকে আমরা এজমালি সম্পত্তি হিসেবে ধরে নিতে পারি। তাহলে আমরা কি বুঝলাম? এজমালি সম্পত্তি সাধারণত তিন ধরনের হতে পারে। যৌথ মালিকানাধীন একই দলিলভুক্ত কোনো সম্পত্তি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা আমরা এজমালি সম্পত্তি হিসেবে ধরে নিব। দ্বিতীয়ত যে বিষয়টি, ক্রয় ও বিক্রয়ের সময় করণীয়। ক্রয়ের সময় হয়তো আপনারা চাইলে একই দলিলভুক্ত কোনো সম্পত্তি এজমালি হিসেবে একই দলিলে আপনারা নিতে পারেন। যদি দুই বন্ধু হন সেক্ষেত্রেও নিতে পারেন, দুই ভাই মিলেও নিতে পারেন। নিয়ে সেটি কার কতটুকু অংশ সেটি দলিলে উল্লেখ করতে পারেন। এবং বিক্রয়ের সময় ঠিক একইভাবে আপনারা চাইলে বিক্রয় করতে পারবেন। এজমালি সম্পত্তির ক্ষেত্রে তৃতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ, নামজারি কিভাবে করবেন। অনেকেও এটা বুঝেন না যে একই দলিলে যেহেতু কোনো সম্পত্তি ক্রয় করলাম, সেক্ষেত্রে নামজারি কি একই সাথে করব বা আলাদা আলাদা করব, এটা অনেকেরই কনফিউশন থাকে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, যদি আপনারা একই দলিলে কোনো এজমালি সম্পত্তি অর্থাৎ যৌথ মালিকানাধীন কোনো সম্পত্তি ক্রয় করেন, সেক্ষেত্রে আপনারা চাইলে এটা নামজারি ভিন্ন ভিন্নভাবে করতে পারেন, আলাদা আলাদাভাবে, অথবা একসাথেও করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তবে ভিন্ন ভিন্নভাবে করলে কোনো ক্ষেত্রে যদি বিক্রয়ের প্রয়োজন পড়ে যে কোনো একজনের, সেক্ষেত্রে সে সহজেই সম্পত্তিটি হস্তান্তর করতে পারবে, এই জন্য তার সুবিধা হবে, এটা ধরে নেওয়া যায়। তো যাই হোক, এটা চাইলে আপনারা একসাথেও করতে পারবেন বা ভিন্ন ভিন্নভাবেও নামজারি আপনারা করে নিতে পারবেন। চতুর্থ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সতর্কতা অবলম্বন। এজমালি সম্পত্তি ক্রয়ের সময় অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি অংশীদারি সম্পত্তি হয়, সেক্ষেত্রে একজন কোনো অংশীদার যদি সম্পত্তি হস্তান্তর করতে চায়, সেক্ষেত্রে দ্বিতীয় জন যে থাকবে তাকে অবশ্যই অবহিত করতে হবে, পরবর্তী সময়ে যেন সে ভেজাল না করতে পারে। যদি আপনি তাকে অবহিত না করেন, সেক্ষেত্রে আদালতে অগ্রকরের মাধ্যমে আপনার সম্পত্তিটি সে আবার পুনরায় ক্রয় করে নিয়ে যেতে পারবে। যে কারণে আপনাকে এই বিষয়টা সতর্কতা অবলম্বন করলে ভালো হবে, পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না আশা করা যায়।